গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টনে জামায়াত সহ সমমনা ৮ দলের সমাবেশে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। গণতন্ত্রের কথা, সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে, কোনো দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির। শিগগিরই পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান। নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। সে সময় অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেওয়া হবে না। সমাবেশের কারণে কাকরাইল হয়ে নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জুলাই সনদে আইনি ভিত্তির আদায়ের দাবিতে বিলম্বের ষড়যন্ত্র পরিহার করতে হবে। আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ২৬ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী ১৩ তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। দর্শক, সমাবেশের আরো খবর জানবো। আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে রয়েছেন। ফয়সাল, ৮ দলের এই সমাবেশে নেতারা কি বললেন জানাবেন, এবং পল্টন মোড়ের মতো ব্যস্ত একটি এলাকায় এই কর্মসূচির প্রভাব তো অবশ্যই পড়েছে, সেই খবরগুলো আমাদেরকে জানাবেন। পূর্ব ঘোষিত তারা আগেই বলেছিল, যেহেতু আজকে কর্মদিবস, সেই বিষয়টি বিবেচনা করেই তারা আগেই বলেছিলেন যে তাদের যে জনসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি দুপুর ২টা থেকে ৪টার মধ্যেই তারা শেষ করার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় অনুযায়ী কিন্তু তারা ৪টার ঠিক আগেই তাদের সেই সমাবেশটি, তাদের যে ঘোষিত সমাবেশটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থল থেকে কিন্তু মিছিলে এর আগে যেভাবে তাদের নেতাকর্মীরা এসেছেন ঠিক একইভাবেই কিন্তু ইতিমধ্যে তারা সমাবেশ স্থল ছেড়ে তাদের গন্তব্যে তারা চলে যাচ্ছেন। আর যদি জনদুর্ভোগের কথা যদি বলি, অবশ্যই বাংলাদেশের আসলে রাজনৈতিক যে কালচার সেটি অনুযায়ী কিন্তু এই ধরনের বড় বড় সমাবেশগুলোতে মানুষের কিছুটা দুর্ভোগ তো ঘটেই। সে জায়গায় এই ৮ দল ঘোষিত তাদের যে জনসমাবেশ সে বিষয়ে তারা আগেই বিষয়টি স্বীকার করেছেন এবং তারা দুঃখ প্রকাশ করে সে সময় গতকালকে তারা প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উল্লেখ করেছেন এবং তাদের ঘোষিত ৪টার মধ্যেই তারা কিন্তু সমাবেশ শেষ করে দিয়েছেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আজকের সমাবেশ থেকে তারা কিন্তু এই ৮ দল যৌথভাবে এই ঘোষণা করেছেন জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ছাড়া কিন্তু তারা কোনোভাবেই নির্বাচন হতে দেবেন না এবং কোনোভাবেই সেই নির্বাচন হবে না বলে তারা ঘোষণা দিয়েছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে ফয়সাল।